যে হঠাৎ করে আন্তর্জাতিক একটা আইন, একটা নিয়ম, একটা নীতিমালা থাকে প্রতিবেশী এবং দেশের যদি কখনো যদি কিছু করতে হয় সেই নীতিমালার মধ্যেই করতে হয়। আমাদের একটা প্রাকৃতিক দুর্যোগ ভারতে হলেও তারা আমাদের সরকারকে না জানিয়ে সুকল্পভাবে উদ্দেশ্যপূর্ণভাবে তাদের সুইচ গেট খুলে দিয়ে হঠাৎ করে আমাদের দেশকে একটা ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে ডিজাস্টার হয়েছে সেই এলাকায়। আমরা সে লক্ষ্যে আমাদের নেতার নির্দেশে দলের পক্ষ থেকে ত্রাণ কমিটি করা হয়েছে, যার আহ্বায়ক দায়িত্বে আছেন এবং তার সামগ্রিক প্রচেষ্টায় এবং সদস্যদের নেতা কর্মীদের সাথে এই অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা ব্যাপক সহায়তা পাচ্ছি। এখন আপনাদের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আমাদের এই সংগঠনের এই ত্রাণ কমিটির আহ্বায়ক, স্থায়ী কমিটির অন্যতম আহ্বায়ক, স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব এজেন্ট জাহিদ হোসেন। আমাদের মাঝে ডান পাশে বসে ওঠেন এই কমিটির ত্রাণ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আমার বাপাচা আছেন এই কমিটির সদস্য সহদপ্ত সম্পাদক তাইফুল ইসলাম টুটুল সহ আমাদের অনেক নেতৃবৃন্দ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন আমাদের শ্রদ্ধেয় নেতা এজেন্ট জাহিদ হোসেন। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং সেই সাথে ত্রাণ সংগ্রহ কমিটির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ সম্মানিত সদস্যগণ, আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই। বিএনপির একটি ত্রাণ কমিটি আছে, স্ট্যান্ডিং ত্রাণ কমিটি আছে, সেটির আহ্বায়ক হচ্ছে জাতীয় স্থায়ী সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ এবং ওটার একটি সদস্য সচিব আমাদের যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী। আর এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই উদ্ভূত পরিস্থিতি অর্থাৎ মানব সৃষ্ট যে বন্যা, এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য ত্রাণ সংগ্রহ কমিটি করা হয়েছে, যেটি আমাকে আহ্বায়ক করে সালাম আজাদকে সদস্য সচিব করে 24 সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে, যাদের কাজ ত্রাণ সংগ্রহ করা এবং ত্রাণ যথাস্থানে পৌঁছে দেওয়া, ত্রাণ সঠিকভাবে পৌঁছতেছে কিনা এটি মনিটরিং করা এবং যাতে মানুষের কাছে যখন যে ধরনের ত্রাণ প্রয়োজন সেটি যাতে পাঠানো যায় সেই ব্যাপারে সার্বিক ব্যবস্থা এবং সমন্বয় সাধন করা, স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনসমূহের কার্যক্রমকে সমন্বিত করা, সেই লক্ষ্যেই আমাদের এই কমিটি কাজ করে যাচ্ছে। সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা রাউন্ড দি ক্লক এখানে কিন্তু আমরা ত্রাণ গ্রহণ করছি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতাকর্মী এবং ইউনিট পর্যায়ে অর্থাৎ জেলা, উপজেলা, পৌরসভার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সমূহের সদস্য ভাই বোনেরা, তারা এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত প্রাণিধানযোগ্য। এই কারণে আপনাদের এই প্রচারণার কারণে মানুষ কিন্তু আরো বেশি উৎসাহিত হচ্ছে এবং আগ্রহ প্রকাশ করছে এবং সমাজে বিভিন্ন পর্যায়ের মানুষ অর্থাৎ গৃহবধূ, ছোট বাচ্চা, ছাত্র, রিক্সাওয়ালা, খেটে খাওয়া শ্রমিক মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এখানে এসে তাদের সাধ্যমতো ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং আমরাও মনে করছি তাদের যে আমানত, তারা যে উদ্দেশ্যে এই টাকা অথবা ত্রাণ সামগ্রী আমাদের কাছে হস্তান্তর করছে সেগুলো আমরা যথাযথভাবে তার হিসাব সংরক্ষণ করি। আমাদের মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, খাগড়াছড়ি, নোয়াখালী,
লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ এবং কুমিল্লা উত্তরের কিয়দংশ, চাঁদপুরেরও কয়েকটি উপজেলায় আমরা এই ত্রাণ সামগ্রী পাঠাচ্ছি। এবং সেখানে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের ভাইস চেয়ারম্যানগণ, যুগ্ম সম্পাদকগণ, সাংগঠনিক সম্পাদকগণ, দলের সম্পাদক মন্ডলীর সদস্য, সেই সাথে নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, স্বেচ্ছাসেবক দলের এবং জাতীয় ছাত্র দল, মহিলা দল, কৃষক দল সহ শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, চাষাস, তাঁতি দল, মৎস্যজীবী দল সহ প্রতিটি অর্গানাইজেশন কেন্দ্রীয়ভাবে, স্থানীয়ভাবে, স্থানীয় বিএনপির সাথে, নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এবং জেলা বিএনপির, উপজেলা পৌর বিএনপি নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। আমি 2 দিন আগেও বলেছিলাম যে আমাদের সমন্বয় কার্যক্রমে আনুমানিক প্রায় 10 কোটি টাকারও অধিক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল আজকে থেকে 3 দিন আগে। এবং আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাদের এই ত্রাণের কার্যক্রম ব্যাপকতা, গ্রহণযোগ্যতা, অংশগ্রহণ এমন আকার ধারণ করেছে, আমরা গত কালকে রাত্র পর্যন্ত প্রায় 13 কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ মানুষের মাঝে, দৃষ্টি এবং বন্যার্থ মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারছি। এখানে আমরা আপনাদের মাধ্যমে একটি জিনিস অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই ত্রাণ আমরা শুধু একটি জিনিস খেয়াল রাখছি, নৈতিকভাবে দুর্বল অবস্থানে যিনারা আছেন তাদের ত্রাণ আমরা গ্রহণ করছি না। আমি আর এই বিষয়টি আর বিশদ বলতে চাই না। কাজেই মনে রাখতে হবে, আমরা সব সময় চাই বিগত রেজিমের সুবিধাভোগী কোনো মানুষ যাতে এখানে ঢুকে না পড়ে, ত্রাণ দিয়ে যাতে নিজেকে হালাল করতে না পারে, সেই বিষয়টি জাতীয়তাবাদী দল অত্যন্ত সচেতনতার সাথে খেয়াল রাখছে। যে একটি জায়গায় একটু ভুল হয়েছিল, আমরা সেগুলো তাদের সেই ত্রাণ সহায়তা ফিরিয়ে দিয়েছে এবং তারা গ্রহণ করে নিয়ে গিয়েছে। কাজেই আমরা এই ব্যাপারে অত্যন্ত সজাগ। এই ত্রাণে অংশগ্রহণ করছে এদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ, জাতীয়তাবাদী পরিবার এবং সেই সাথে সাধারণ শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করছে। তাদের অংশগ্রহণে আমাদের প্রাথমিক প্রয়োজন ছিল খাদ্যদ্রব্য, সেটি আমরা আজ পর্যন্ত এবং আগামী 2 দিন পর্যন্ত অব্যাহত রাখব। তার পরবর্তীতেই পুনর্বাসনের মধ্যে আমরা একটা হচ্ছে যে তাদেরকে বাড়ি ঘর করতে কিছুটা সাহায্য করা, আরেকটা হচ্ছে গবাদি পশু এবং তাদের কৃষি সহায়তা করা, অর্থাৎ কৃষির জন্য ধানের বীজ বলেন অথবা চারা বলেন এগুলো সরবরাহ করা। সেই সাথে অনেকের স্কুল কলেজের বই এবং বাচ্চাদের স্কুল কলেজের বই সেগুলো যেমন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ রাস্তাঘাট এটি সরকার হয়তো দেখবে, কিন্তু আমরা ব্যক্তি পরিবার পর্যায়ে পুনর্বাসনের জন্য সাধ্যমতো আমরা আমাদের চেষ্টা করব। স্থানীয় নেতৃবৃন্দকে সেই অনুযায়ী পরামর্শ দেওয়া হয়েছে, ওনারা তালিকা করবেন। আমাদের বিএনপি পরিবার প্রত্যেকটি এলাকাতে তাদের সাধ্যমতো সেই সমস্ত যাদের বেশি প্রয়োজন আমরা হয়তো তাদের কাছে এবং যারা অত্যন্ত আপনার মার্জিনালাইজ সেই গ্রুপ অফ পিপুলের কাছে আমরা আগে যাব এবং তাদের কাছে পৌঁছে দেওয়া, পুনর্বাসনের সহায়তা করা আমাদের টার্গেট এবং সেটি অব্যাহত থাকবে। আর একটি জিনিস এখানে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে,